দিয়ে আসছে না সড়ক পথ দিয়ে এসেছে। এটা জায়গায় জায়গায় আমরা বলেছি যে এগুলো রাখাদণ্ডনীয় অপরাধ বনপরিবেশ আইন 2026 সালের 2-3 ধারায় রাখা টাইটেল আছে যেগুলো আসলে আমাদের নেচারের একটা, অর্থাৎ এগুলো সব আমার দেশে যে কোনো পথ দিয়ে ঢুকেছে। আমরা হয়তো বা এখানকার যারা এর সাথে জড়িত তাদের সাথে কথা বললে আমরা আরও জানতে পারবো যে আসলে এটা কোন পথ দিয়ে আসছে, এয়ার দিয়ে আসছে না, স্থলপথ দিয়ে আসছে না সড়ক পথ দিয়ে এসেছে। তো এটা কী জন্য এখানে গোডাউন করা হয়েছে বা এটা কী কাজে ব্যবহার করা হবে, এইগুলো হয়তো বা আমাদের সাথে ফার্দার কথা বললে আমরা জানতে পারি। তবে আমাদের যে ধারণা সেটা হচ্ছে এটা বিভিন্ন, আপনার দেখবেন যে ঢাকা শহরে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, যে রেস্টুরেন্টগুলো ছাদের উপরে থাকে, অ্যাকুরিয়াম থাকে, হ্যাঁ, তো এই অ্যাকুরিয়ামে এই টার্টেলের উপরে বিভিন্ন টাইপের কালার করে করে এগুলো রাখা হয়, অর্থাৎ বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য মেনলি এই টার্টেলগুলোকে এইখানে ডিসপ্লে করা হয়। এই একটা পথ। আরেকটা হচ্ছে যে এটা আমাদের দেশকে রুট হিসেবে ব্যবহার করে দেশের বাইরে পাচার করা। যদি এয়ার দিয়ে আসে, আমরা মোটামুটি কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে এটা সামহাও এখানে একটা স্টোর করা হয়েছে, স্টোর করে এটা হয়তো বা আপনার দেশের বাইরে, হ্যাঁ, আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোতে একটা পাচারের সম্ভাবনা আছে। আমরা যা জেনেছি এটা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং এটা আমাদের প্রকৃতির জন্য ব্যাপক ক্ষতিকর প্রাণী। এই কচ্ছপগুলো প্রথমে কিছু পোষা পশু পাখির দোকান থেকে একজন শখের যারা প্রাণী পালন করেন তারা এটাকে কিনে অ্যাকুরিয়ামে পালন করেন। 2, 3, 4, 5 বছর পালন করার পরে এইটুকু একটা কাছিমের সাইজ এত বড় হয়ে যায়। তখন এই কাছিমটা তারা কী করবে, অ্যাকুরিয়ামে রাখার জায়গা হচ্ছে না। তখন এই প্রাণীটার প্রতি ভালোবেসে আমাদের যে প্রাকৃতিক জলাশয় আছে এই জলাশয়ে এই প্রাণীগুলোকে পালনকারীরা ছেড়ে দিচ্ছেন। তখনই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমাদের প্রাকৃতিক মাছ, মাছের ডিম, মাছের পোনা, এছাড়া আমাদের যে আন্ডার ওয়াটার যে প্ল্যান্টসগুলো আছে, গাছগুলো আছে, এই সব কিছু খেয়ে এরা সাবার করে দিচ্ছে। আমাদের দেশীয় প্রজাতির মাছ কমে যাওয়ার জন্য অনেকাংশে কিন্তু এই বিদেশি প্রাণীগুলো দায়ী, যেগুলোকে আমরা লালন পালনের পরে আবার মায়া করে প্রকৃতিতে ছেড়ে দিচ্ছি। এই প্রাণীগুলো অনেক অংশে দায়ী এবং আমাদের জীববৈচিত্র্য খুব ধ্বংস হচ্ছে, আন্ডার ওয়াটার অ্যানিমাল ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এটার জন্য।